মুক্তার আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাহাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনোরে হে ওহো মনোরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে ঠিক কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার। ওর মেধা শক্তিটাকে আমি স্যালুট জানাই। ও এতটুকু অল্প বয়স, বাট ওর কিছু ক্যাপাসিটি আছে যেটা একটা সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে। ও সামহাও ওই গানটার লিরিক্স ভুলে গিয়েছিল, বাট ও ওই জিনিসটাকে যেভাবে ম্যানেজ করলো, আমি ওই জিনিসটাকে স্যালুট জানাচ্ছি। মানে ও ছাড়েনি, তাল ছাড়েনি, কিছু ছাড়েনি। ও লাইনটা ডাবল গেয়ে কিন্তু পরবর্তীতে আবার ঠিকই ওই জায়গাটা ধরে ফেলছে। এটা হতেই পারে, লাইভ পারফরমেন্স যে কোনো কিছু ঘটতে পারে। বাট তোমার যে এই কন্ট্রোল করার ক্ষমতাটা, শক্তিটা, এটা কিন্তু সবার ওই সিচুয়েশনে আসে না যে আমি এখন কি করবো, অনেকে ভুলে ছেড়ে দিবে গান, তুমি করো না। এটাই একটা আমি আর্টিস্টের একটা গুড পয়েন্ট আমি বলবো। আর গায়কই তো অসাধারণ। তুমি এটা কি করলে, কিছু কিছু জায়গায় ইম্প্রোভাইজেশন করলো, মানে ওটা অরিজিনালেও নাই, কিন্তু শুনতে এত ভালো লাগছিল, এত নিখুঁত লাগছিল। অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ভেরি গুড। অদ্ভুত গেয়েছো, অপূর্ব গেয়েছো, অসাধারণ গেয়েছো। হাদি চাচা এই গান গেয়েছে, আমি প্রত্যাশা করব তোমার ভোকাল রেঞ্জ সেরকম আছে, প্রত্যাশা না সেরকম আছে, আশা করি এটা ধরে রাখবে। থ্যাংক ইউ। বাবা গণমানুষের কথা বলতেন, নিপীড়িত অনাহারী যারা বাংলায় এই কষ্ট পেতেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গ্রামে, আনাচে কানাচে, এবং মোড়ল্লা যেভাবে শাসন করতো তাদেরকে, এই তাদের ভেতরের কষ্টগুলো বোঝাতে গিয়েই তো বাবার এই গানগুলো লেখা। এবং এই আজকে শফিকুল মনে হয়েছে সেই গণমানুষের কোনো একটি মানুষ, যার ভেতরে কোনো আরবান, কোনো আধুনিকতার ছাপ এই গানে পড়েনি, ওর নিজস্ব ঢঙেও গিয়েছে। এবং ওর বুকের ভেতর থেকে মনোরে বলে যখন চিৎকার দিয়েছে সুরে, তখন আমার কাছে মনে হয়েছে ও মিশে গেছে সেই গণমানুষের সাথে। তোমার গান হৃদয় ছুঁয়ে গেছে সবার। আশা করছি রেজাল্টটাও ভালো হবে, তবে রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। নো অপেক্ষা, আমরা রেজাল্টটা দিয়ে দিতে চাই।
পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে ঠিক। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। তিনি জামিনদার। Entertainment.